অসম বাংলা সীমানায় মুরগির গাড়ির নতুন সিন্ডিকেটের ২ নম্বর কিস্তি ডিজিটাল বাংলায় প্রকাশ্যে মুরগির গাড়ির সিন্ডিকেট জাঁকিয়ে উঠেছে প্রথম কিস্তির পর এবার দ্বিতীয় কিস্তি। অসম বাংলা সীমান্তে বিক্ষোভ করে সরাসরি অভিযোগ করলেন চালক ও মালিক পক্ষ, যদিও বিষয়টি অস্বীকার করেছে পুলিশ প্রশাসন। চালক ও মালিক পক্ষের অভিযোগ, অসম বাংলা সীমান্তে অবৈধভাবে মুরগি তোলা আদায় করা হচ্ছে। অসম বাংলা সীমান্তবর্তী ভাঙা পাকড়ি এলাকায় মুরগির গাড়ির নাম্বার এন্ট্রি না থাকলে আটকে দেওয়া হচ্ছে মুরগি বোঝাই গাড়ি। এর পেছনে কার্যত এক শ্রেণীর কিছু ব্যক্তির মদত রয়েছে বলে অভিযোগ। এর আগে প্রথম কিস্তির খবর আমরা দেখিয়েছিলাম। সরাসরি অভিযোগ করছেন চালক। এবার মুরগির গাড়ি নিয়ে অসম বাংলা সীমান্তে দিনভর বিক্ষোভ দেখালো ব্যবসায়ী ও চালকরা। তাদের অভিযোগ, 10,000 টাকার বিনিময়ে প্রতি মুরগির গাড়ি নিতে হয় এন্ট্রি পাস। যদিও এই এন্ট্রি পাস নিচ্ছে সেই উত্তর দিতে পারেননি তারা। অভিযোগ, পুলিশের কাছে নম্বর আসলেই গাড়ি ছাড়া হয়। তবে পুলিশের দাবি, লাইভ স্টক পারমিট না থাকলে মুরগির গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সূত্রের খবর, শতকরা 5% মুরগির গাড়ির বৈধ কাগজ থাকলেও 95% গাড়ির কোনো বৈধ লাইভ স্টক পারমিট নেই। আমাদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে ডিজিটাল বাংলায় প্রকাশ্যে মুরগির গাড়ির সিন্ডিকেট জাঁকিয়ে উঠেছে। এর প্রথম কিস্তির পর আমরা দ্বিতীয় কিস্তিতে চোখ রাখবো। প্রথম কিস্তিতে আমরা দেখিয়েছি এবং দ্বিতীয় কিস্তিতে যেটা দেখাবো, অসম বাংলা সীমান্তে বিক্ষোভ করে সরাসরি অভিযোগ করেছেন চালক ও মালিক পক্ষ যে একটা সিন্ডিকেট তারা রীতিমতো তোলা আদায় করছে মুরগির গাড়ি থেকে। যদিও বিষয়টি অস্বীকার করেছে পুলিশ প্রশাসন। চালক ও মালিক পক্ষের অভিযোগ, অসম বাংলা সীমান্তে অবৈধভাবে মুরগি নিয়ে তোলা আদায় করা হচ্ছে। আসাম সীমান্তবর্তী আলিপুরদুয়ারের শেষ প্রান্ত ভাঙা পাকড়ি এলাকায় এই অভিযোগ উঠেছে। মুরগির গাড়ির নাম্বারে এন্ট্রি না থাকলে আটকে দেওয়া হচ্ছে মুরগি বোঝাই গাড়ি। এর পিছনে কার্যত এক শ্রেণীর কিছু ব্যক্তির মদত রয়েছে বলে অভিযোগ। এর আগে প্রথম কিস্তির খবরে আমরা দেখিয়েছি। সরাসরি অভিযোগ করছেন চালক। এবার মুরগির গাড়ি নিয়ে অসম বাংলা সীমান্তে দিনভর বিক্ষোভ দেখালেন ব্যবসায়ী ও চালকরা। তাদের অভিযোগ, 10,000 টাকার বিনিময়ে প্রতি মুরগির গাড়ি দিতে হয় এন্ট্রি পাস। যদিও কারা এন্ট্রি পাস নিচ্ছে সেই উত্তর দিতে পারেনি। অভিযোগ, পুলিশের কাছে নাম্বার আসলেই গাড়ি ছাড়া হয়। তবে পুলিশের দাবি, লাইভ স্টক পারমিট না থাকলে মুরগির গাড়ি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সূত্রে খবর, শতকরা 5% মুরগির গাড়ির বৈধ কাগজ থাকলেও 95% গাড়ির কোনো বৈধ লাইভ স্টক পারমিট নেই। হয়েছিল একটু আগে ঘটনা। একটু আগে আমি গাড়ি নিয়ে এখানটায় আসছি, আসার পর আমাকে বলতেছে গাড়ির নাম্বারটা ওইখানে কি দেওয়া আছে? আমার কোথাও দেওয়া আছে? বলে উপর মালিকের নাম্বার দেওয়া আছে, আমরা লিস্ট দেখবে, মোবাইলের লিস্ট দেখবে, তারপরে আমাদেরকে ছাড়বে। আমাকে বললো গাড়ি এখানে সাইড করতে। তাই আমি গাড়ি এখানে সাইড করে আমি এখানে দাঁড়িয়ে আছি। কিসের জন্য নাম্বারটা চাচ্ছে? কিসের জন্য নাম্বার সেটা বলতে পারলো না। আমাকে শুধু এটাই বললো, গাড়ির নাম্বার যদি উপর থেকে আসা থাকে তবে তুমি যেতে পারবো, নাহলে গাড়ি এখানে সাইড করো। আমার পরে গাড়ি এখানে সাইড করলাম। ওরা খুঁজে থাকে, নাম্বার পায় না, ওরা আমাকে দাঁড় করা রাখলো। তারপরে আপনারা আসলেন। টাকা চাইছে না, টাকা আমার কাছে এখন চায় না, আমার টাকা পয়সা চায় না। এন্ট্রি কিসের জন্য? মূলত এন্ট্রিটা কেন? এন্ট্রিটা 3 দিন আগে আমাকে ওই গেটে ওখানে আটকালো, বললো এই গাড়ি কি তোমার এন্ট্রি আছে? আমার কিসের এন্ট্রি? এখানে গেট এন্ট্রি করতে হবে। লাইভ স্টক না থাকলেও কি এন্ট্রি নিতে হয়? গাড়ি এন্ট্রি করতে হবে। লাইভ স্টক না থাকলে এন্ট্রি নিতে হয়? লাইভ স্টক না থাকলে এন্ট্রি নিতে হয় কি? হ্যাঁ হ্যাঁ। আপনাদের কাছে লাইভ স্টক আছে? নাই, সেই কারণেই টাকাটা চাইছে। সেই কারণে টাকাটা চাচ্ছে। সেটা তো কোনো গাড়িতে নাই, মুরগি গাড়ি কোনো গাড়িতে নেই। কোথায় যাচ্ছিলেন আপনি? আমি পাকড়ি করে যাচ্ছিলাম। কি নাম আপনার? আমার নাম জয়দেব মন্ডল।
গত 1 মাস যাবৎ এই ভাঙাপাকড়ি থেকে সংকোচ ব্রিজ পর্যন্ত কোচবিহার জেলার যতটুকু অংশ আছে ভীষণভাবে পুলিশি হয়রানি শিকার হতে হচ্ছে আমাদেরকে গাড়ি আটকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। কোনো সময় লাইফ স্টক পারমিট চাওয়া হচ্ছে, কোনো সময় বলা হচ্ছে ওপর থেকে নাম্বার না আসলে গাড়ি ছাড়া হবে না। আমরা তো এটাই বুঝতে পারছি না নাম্বার কোথা থেকে আসবে। তাদের নাম্বার দিতে হয়। অফিসারদের কাছে লিস্ট আসবে, তারপরে গাড়ি ছাড়বে। আমরা ঘন্টা 2 আগে সংকোচ ব্রিজে গিয়েছিলাম, ওখানে কথা হলো, অফিসাররা আমাদের আশ্বস্ত করলেন যে আর কোনো গাড়ি ধরা হবে না। আমরা আলিপুরদুয়ার রিটার্ন যাওয়ার পথে জোড়াই ফাঁড়িতে ঢুকলাম। ফাঁড়িতে ঢোকা মাত্রই আমাদের এক ভাইয়ের গাড়ি আবার এখানে দাঁড় করানো হলো। এখানে দাঁড় করে পুলিশের সেই একই চাহিদা, আমার ওপর থেকে নাম্বার আসবে তারপরে গাড়ি ছাড়বে। আরে আমরা কি করছি? আমরা কি চুরি করছি? কারা নাম্বারটা চাইছে? কারা? পুলিশ অফিসাররা যাচ্ছে। কোথায় দিতে হবে নাম্বার? ওনাদেরকে দিতে হবে। ওনাদের কাছে কোথা থেকে লিস্ট আসে ওপর থেকে আমরা জানি না। পশ্চিমবঙ্গের 23টা জেলার মধ্যে বাকি 22টা জেলায় কোথাও কোনো সমস্যা নেই। গতকাল রাত্রেও এক ড্রাইভার বললো যে নাম্বার এন্ট্রি করতে হয় টাকার বিনিময়ে। কত টাকার বিনিময়ে এন্ট্রি করতে হয়? 10,000 বলছে, কেউ বলছে 25,000। সেটা ড্রাইভাররা জানে, আর ওই দালালরা জানবে। বিভিন্ন ব্রোকাররা আছে, এক একজন এক এক রকম ভাবে চলছে। মানে দালালরা কোথাকার দালালেরা? এখন দেখুন, দালালরা যে ফোন করে কাউকে মানে ফোন করে না, হোয়াটসঅ্যাপ কল করে। আপনি একবার আমাদের সামনে হোয়াটসঅ্যাপ কল করুন তো দালাল নাম্বার কার কাছে তো কর্মসংস্থান চাই। একেবারে অসম বাংলা সীমান্তবর্তী ভাঙ্গাপাকড়ি এলাকায় এন্ট্রির মাধ্যমে সেন্টিগেট চলে। সেই খবর আপনাদের দর্শকদের দেখানোর পর আজ কিন্তু এখানে মুরগি ব্যবসায়ীরা কার্যত মুরগির গাড়ি দাঁড় করিয়ে কার্যত ইএফআর যে চেকিং পয়েন্ট রয়েছে সেই জায়গায় কথা বলতেছেন। বিভিন্ন জায়গার ব্যবসায়ীরা এখানে এসেছেন। কার্যত তাদেরও একটা অভিযোগ, প্রতিনিয়ত এখানে এন্ট্রির মাধ্যমে টাকা দেওয়া হয়, তবে তারা মুখ খুলছেন না কত টাকা দেওয়া হয়। যতটুকু সূত্র মারফত খবর, মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই গাড়িগুলি কিন্তু প্রত্যেক দিন নিয়ে যাওয়ায় অসমে। আলিপুরদুয়ার একেবারে শেষ সীমান্ত এবং কোচবিহার যে শেষ সীমান্ত সংকোচ ব্রিজ সংলগ্ন এলাকায় ইএফআর গেটের পাশেই কিন্তু মুরগির গাড়ি কিন্তু আজ আটকে দেওয়া হয়। পরবর্তীতে ব্যবসায়ীরা এসে এই ঘটনাস্থলে উপস্থিত হয়। আলিপুরদুয়ার থেকে শুভজিৎ পুরী, ডিজিটাল বাংলা। Hadi.